আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা জার্মান A1 লেভেলের বর্ণমালা সম্পর্কে জানব, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো আপনাদের ভয় পাওয়ার কিছুই নেই যে অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো অথবা অন্যান্য ভাষার মতো আমাদের এই জার্মান ভাষার বর্ণমালাগুলা ভিন্নতা নেই। কারণ কি, এগুলো আমাদের ইংরেজি বর্ণমালার সাথে হুবহু মিল রয়েছে। আমরা ইংরেজিতে যে 26টি অ্যালফাবেট শিখেছিলাম, সেম অ্যালফাবেটই আমাদের জার্মানিতে রয়েছে। শুধুমাত্র আমরা উচ্চারণগুলা ভিন্নতা জানবো, যে ইংলিশের উচ্চারণ এবং জার্মানিতে উচ্চারণ কিছুটা ভিন্নতা রয়েছে। আবার কিছু বর্ণমালার ইংরেজিতে যেভাবে আমরা উচ্চারণ শিখেছিলাম, সেম একইভাবে জার্মানিতে আমরা উচ্চারণ করব। তো আপনারা ভয় পাওয়ার কিছুই নেই, খুবই সহজ। আজকে আমরা দেখব যে জার্মানিতে বর্ণমালাগুলা কিভাবে উচ্চারণ করতে হয়। হ্যাঁ, এই বর্ণমালাগুলা আপনাদেরকে আজকে আমি যেভাবে দেখাবো, শিখাবো, আপনারা যদি মনোযোগ দিয়ে একটু দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনারা জার্মানিতে বিভিন্ন শব্দ, বিভিন্ন বাক্য উচ্চারণ করতে পারবেন। তো চলুন আর দেরি কেন, আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জার্মান বর্ণমালা শিখি। আচ্ছা, আমরা প্রথমে পিডিএফটা লক্ষ্য করি। আমরা পিডিএফে আমরা প্রথমে লিখেছি যে A1 ক্লাস নাম্বার 1। হ্যাঁ, মানে আমাদের A1 লেভেলের এই ক্লাসটা দিয়ে আমাদের শুরু হবে যাত্রা জার্মান ভাষার। আচ্ছা, এরপরে আমরা লিখেছি আপনাদেরকে ডাস হয়টিগে থেমা ইস্ট, মানে আজকের বিষয় হলো। আজকে আমরা কি সম্পর্কে জানবো, হ্যাঁ কোন বিষয় সম্পর্কে জানবো, সেটা আমরা প্রথমেই আপনাকে শিরোনামে লিখে দিছি। তো শিরোনামটা হচ্ছে আমাদের আলফাবেট, হ্যাঁ বাংলাতে বর্ণমালা আর কি, বর্ণমালা শিখবো। আচ্ছা, জার্মান বর্ণমালা। তো এই বর্ণমালা জানার আগে আমরা প্রথমে আপনাকে কিছু তথ্য জানাচ্ছি, হ্যাঁ যেন এই বর্ণমালাগুলো সম্পর্কে আমরা কিছু তথ্য জানি, আমাদের ইংরেজির সাথে কতটা মিল রয়েছে, অথবা আরো অতিরিক্ত কোনো অ্যালফাবেট আছে কিনা, হ্যাঁ কিভাবে উচ্চারিত হতে পারে, সে সম্পর্কে আমরা প্রথমে আপনাকে জানিয়ে দিচ্ছি। তো চলুন আমরা প্রথমে এই তথ্যগুলো একটু জেনে নিই। আমরা প্রথমে লিখেছি ইংরেজি ভাষায় যে 26টি অক্ষর আছে, জার্মান ভাষায়ও 26টি অক্ষর এবং আরো 4টি অতিরিক্ত অক্ষর, মোট 30টি অক্ষর আমাদের জার্মানিতে রয়েছে। অর্থাৎ তাহলে আমরা ইংরেজিতে যে 26টি শিখেছিলাম, প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ইংরেজির হুবহু সেম বর্ণমালাগুলো আমাদের জার্মানিতে রয়েছে। তাহলে এই 26টি বর্ণমালা এবং কি আর মাত্র 4টি অতিরিক্ত বর্ণমালা নিয়েই আমাদের এই জার্মান অ্যালফাবেট অথবা বর্ণমালা গঠিত। তাহলে আমাদেরকে নতুন করে আর বর্ণমালা শিখা লাগতেছে না, জাস্ট 4টি বর্ণমালা আমরা শুধুমাত্র জানা লাগতেছে অতিরিক্ত। তো এই জন্য খুবই জার্মান ভাষার বর্ণমালাগুলি সহজ, জার্মান ভাষা সহজ, যদি আপনি এটা মজার সাথে এবং কি কৌশলের সাথে মনোযোগ দিয়ে যদি আপনি শিখতে পারেন। আচ্ছা, তাহলে এরপর আমরা কি লিখেছি, জার্মান ভাষার প্রতিটি বর্ণ একাধিকভাবে উচ্চারিত হয়। অর্থাৎ আমাদের এখানে যে আমরা অ্যালফাবেটগুলো শিখবো, এই অ্যালফাবেটগুলা বিভিন্ন অবস্থান ভেদে, বিভিন্ন কাঠামো ভেদে আমাদের এগুলা বিভিন্ন ভঙ্গিতে, মানে একাধিক ভঙ্গিতে উচ্চারিত হতে পারে। মানে একটা অ্যালফাবেট শুধুমাত্র একভাবে উচ্চারিত হয় না, এটা বিভিন্নভাবে উচ্চারিত হতে পারে। তো এই জিনিসগুলো আমরা কৌশলের মাধ্যমে, সূত্রের মাধ্যমে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে দিব। আচ্ছা, এরপর আমরা কি লিখেছি, কোন বর্ণ একাধিকভাবে উচ্চারিত হলে সে ক্ষেত্রে নির্দিষ্ট নির্ভরশীল অবস্থায় তার উচ্চারণ করা হয়। আচ্ছা, এরপর আমরা লিখেছি প্রতিটি বর্ণের উচ্চারণ একই রকম না, অর্থাৎ ভিন্নতা রয়েছে, ভিন্ন ভিন্ন বর্ণমালার ভিন্ন ভিন্ন উচ্চারণ হয়। আচ্ছা, এরপর আমরা লিখেছি বিভিন্ন শব্দের উপর জার্মান বর্ণমালার প্রয়োগ এবং কোন শব্দ কোন বর্ণকে কিভাবে উচ্চারণ করতে হয় তা আমরা নিচে দেখব। তো চলুন আমরা প্রথমে কিছু ইনফরমেশন, তথ্য জেনেছি বর্ণমালা সম্পর্কে। এখন আমরা একেবারে বর্ণমালাতে চলে যাব, যে কিভাবে সে উচ্চারিত হইতেছে। হ্যাঁ, এই বর্ণমালাগুলো তো আমরা আগে থেকেই চিনি, তাই না, যে ইংরেজি 26টি বর্ণমালা, সেম আমাদের জার্মানিতেও 26টি বর্ণমালা, জাস্ট এগুলার উচ্চারণটা আমরা শিখব। তো চলুন আমরা প্রথমে নাম্বারিং করে, হ্যাঁ মানে 1 থেকে 26 পর্যন্ত নাম্বারিং করে আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো নাম্বারগুলো দেখেন, 1 নাম্বার অ্যালফাবেটটা আমরা প্রথমে ইংরেজিতে বলবো। মানে বর্ণমালাগুলো যেহেতু আমরা ইংলিশে শিখেছি বা ইংলিশে দেখেই অভ্যস্ত, তো এই জন্য আমি আপনাদের বোঝার সুবিধার্থে প্রথমে বর্ণমালাগুলোকে ইংরেজিতে পরিচয় করিয়ে দিব, মানে ইংরেজিতে বলবো, এরপর আমি এটা জার্মানিতে আপনাদেরকে বলে দিব। এবং কি আমরা এখানে খুব সুন্দর করে বাংলাতে উচ্চারণগুলো লিখেও দিয়েছি। আমাদের পিডিএফ গুলো নিজস্ব উপায়ে কৌশল দিয়ে এমন ভাবে আমরা সাজিয়েছি যেন আপনি এটা নিজে নিজে পড়ে এটা যেন বুঝতে পারেন। খুব সহজভাবে সাজিয়েছি। হ্যাঁ, আমি বলার আগেই আপনি পিডিএফটা পড়ে ইনশাআল্লাহ অনেকটা বুঝে যাবেন এবং কি শিখতে পারবেন অনেক কিছু।
তো চলুন প্রথমে আমরা লিখেছি যে প্রথম বর্ণমালা, হ্যাঁ এটাকে আমরা ইংরেজিতে কি বলতাম, এটাকে আমরা বলতাম এ বলতাম ইংরেজিতে। হ্যাঁ তো এই এটাকে আমরা জার্মানিতে আজকে নতুন করে শিখবো, এটার নাম হচ্ছে আ। হ্যাঁ এটার নাম কি? আ। হ্যাঁ মানে স্বরে আ। বাংলাতে যেমন আমরা আ বলি, আপেল আ, তো এইভাবে আমরা এই এটাকে আ বলবো। তো আজকে থেকে এমন ভাবে আমরা এই বর্ণমালাগুলো আয়ত্ত করব যেন এই ইংরেজি বর্ণমালাগুলো দেখার সাথে সাথে আমার মুখ দিয়ে জার্মান উচ্চারণগুলো চলে আসে। অর্থাৎ আমরা ইংরেজিতে এগুলাকে দেখার সাথে সাথে তো আমাদের এ বি সি ডি এভাবে উচ্চারণগুলো মাথার মধ্যে চলে আসতো। তো আজকে থেকে যেহেতু আমরা জার্মান শেখা শুরু করেছি, আমরা এই ইংরেজি উচ্চারণগুলো মনে করেন যে স্কিপ করব, মানে এগুলো ভুলে যাব আপাতত। এগুলো দেখার সাথে সাথে যেন আমার জার্মান উচ্চারণটা মুখে চলে আসে, সেই জিনিসটা আপনি খেয়াল করবেন। আচ্ছা 2 নাম্বার অ্যালফাবেটটা আমরা দেখি। 2 নাম্বার অ্যালফাবেটটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের ইংরেজিতে বি বলতাম, এই বিটাকে আমরা আজকে থেকে জার্মানিতে বলবো বে। 3 নাম্বারটা যদি দেখি, 3 নাম্বার হচ্ছে আমাদের ইংরেজিতে এই অক্ষরটাকে বলতাম সি, আর জার্মানিতে এটাকে আমরা বলবো সে। 4 নাম্বারে আসি, 4 নাম্বার অ্যালফাবেটটাকে আমরা ইংরেজিতে বলতাম ডি। হ্যাঁ তো আমাদের এখানে তো সেম ডি দেখা যাচ্ছে, শুধুমাত্র উচ্চারণগুলো একটা ভিন্নতা আনবো, যে জার্মানিতে উচ্চারণটা শিখবো। বর্ণমালা কিন্তু আমি আগে থেকে এটা লিখতে পারি এবং কি জানি এই অক্ষরটা এভাবে লেখে, শুধুমাত্র এটাকে আমি নতুন করে আজকে জার্মানিতে উচ্চারণ শিখতেছি। আচ্ছা তাহলে এটাকে আমরা জার্মানিতে বলবো ডে, 4 নাম্বার অক্ষরটিকে বলবো ডে। এরপরে আমরা চলে আসি 5 নাম্বার বর্ণমালায়। 5 নাম্বার বর্ণমালাটি আমরা ইংলিশে এটা কি বলতাম? ই, তাই না? এটাকে আমরা ইংলিশে ই বলতাম। আজকে থেকে আমরা ই বলবো না, এই ইটা দেখার সাথে সাথে আমার মাথার মধ্যে যেন এ চলে আসে, এ। কি বলবো এটাকে? এ। এরপর দেখেন 6 নাম্বার বর্ণমালাটি। 6 নাম্বার বর্ণমালাটিকে ইংলিশে আমরা এটাকে এফ শিখেছিলাম, তাই না? এফ শিখেছিলাম। এটা আমাদের জার্মানিতেও সেম এফ। দেখছেন মিল আছে, আমি আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিয়েছিলাম কিছু বর্ণমালা আমাদের ইংরেজির সাথে হুবহু উচ্চারণটা মিল আছে, লেখা তো মিলই, হ্যাঁ গঠন তো মিলই আছে এবং কি উচ্চারণও মিল রয়েছে। তাহলে আমাদের এখানে এই এফ, এটাকে ইংলিশ আমরা এফ বলতাম, জার্মানিতেও আমরা এটাকে এফ বলবো। 6 নাম্বার বর্ণমালাটি খেয়াল করেন। 6 নাম্বার এই বর্ণমালাটিকে আমরা ইংলিশে জি বলতাম, এটাকে আজকে থেকে আমরা কি বলবো? গে বলবো, গে। যেন আজকে থেকে দেখার সাথে সাথে আমার মুখ দিয়ে গে চলে আসে। হ্যাঁ গে। দেখেন আমরা খুব সুন্দর করে সহজভাবে আপনাকে বাংলা উচ্চারণটা ডান সাইড দিয়ে লিখে দিয়েছি। হ্যাঁ আপনি এখান থেকে দেখে দেখে এই উচ্চারণগুলো দেখে মুখস্থ করে ফেলবেন। তাহলে 8 নাম্বার বর্ণমালাটি দেখেন। এই 8 নাম্বার বর্ণমালাটির এটাকে আমরা ইংলিশে শিখেছিলাম এইচ, আর এটিকে আমরা জার্মানিতে কি বলবো আজকে থেকে? হা বলবো। দেখার সাথে সাথে এই ওয়ার্ডটি দেখার সাথে সাথে যেন আমার মুখ দিয়ে হা চলে আসে, হা। এরপর দেখেন 9 নাম্বার বর্ণমালাটি। 9 নাম্বার বর্ণমালাটিকে আমরা ইংলিশে বলতাম আই, আর আজকে থেকে আমরা এটাকে বলবো ই। 10 নাম্বার বর্ণমালাটি দেখেন। 10 নাম্বার বর্ণমালাটিকে আমরা ইংলিশে জে শিখেছিলাম, জে। হ্যাঁ এই জেটিকে আমরা আজকে থেকে উচ্চারণ করব ইয়ট। হ্যাঁ এই যে ইয়ট, তো এটির নাম ইয়ট হলেও এটি যখন বাক্যে চলে যায়, মানে বাক্যের মধ্যে যখন আমরা ব্যবহার করি, এটা একটু ভিন্নতা আসে উচ্চারণের মাধ্যমে। হ্যাঁ মানে বাংলা অন্তস্থীয় ইয় এর মতো উচ্চারিত হয়। তো সেই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ নেক্সটে পরবর্তীতে আমরা দেখবো যে সেটা কিভাবে ওয়ার্ডে ব্যবহার করলে, মানে বাক্যের মধ্যে ব্যবহার করলে সে কিভাবে ভিন্নতা নিয়ে আসতেছে তার উচ্চারণে, সেটা আমরা দেখবো নিচে ক্রমান্বয়ে। এখন আমরা পরবর্তী নেক্সট ওয়ার্ডে চলে আসি, মানে বর্ণমালা চলে আসি। আমাদের 11 নাম্বার বর্ণমালা। আমাদের এই 11 নাম্বার বর্ণমালাটিকে আমরা ইংরেজিতে শিখেছিলাম কে, আর আজকে থেকে আমরা জার্মানিতে শিখবো এটিকে কা, এটি শিখবো কা। এরপর দেখেন 12 নাম্বার বর্ণমালাটি। 12 নাম্বার বর্ণমালাটিকে আমরা ইংলিশে শিখেছিলাম এল, এবং কি আমরা জার্মানিতেও শিখবো এটাকে এল। তাহলে এই বর্ণমালাটিও আমার মিল রয়েছে, জার্মানিতে যেভাবে শিখতেছি ইংরেজিতে সেইভাবে শিখে আসছি আমরা। তাহলে এটা আমাদের কোনো ভিন্নতা আসে নাই। হ্যাঁ উচ্চারণও ভিন্নতা আসে নাই, কাঠামোতেও কোনো ভিন্নতা আসে নাই। তাহলে এরপর আমরা দেখি 13 নাম্বার বর্ণমালাটি। 13 নাম্বার বর্ণমালাটিকে আমরা ইংরেজিতে শিখেছিলাম এম। হ্যাঁ এটিকে আমরা ইংলিশে এম বলতাম, সেম ভাবে জার্মানিতে আমরা এটিকে এম বলবো। তাহলে এটারও কোনো আমার ভিন্নতা আসে নাই। ইংলিশে যেভাবে আমি এটা লিখেছি, শিখেছি, উচ্চারণ করেছি, সেম ভাবে আমি জার্মানিতেও এটিকে লিখবো, শিখবো, এরপর উচ্চারণটাও সেম করব। এরপর দেখেন 14 নাম্বার বর্ণমালাটি। 14 নাম্বার বর্ণমালাটিকে ইংলিশে আমরা এন শিখেছি এবং জার্মানিতেও এটিকে আমরা এন বলবো এবং কি এন উচ্চারণ করব। হ্যাঁ উচ্চারণের ক্ষেত্রে সেম হবে, কাঠামো সেম, এবং কি এটা আমরা শিখতেছিও সেম। আচ্ছা এরপর দেখেন আপনি 15 নাম্বার বর্ণমালাটি। 15 নাম্বার বর্ণমালাটিকে আমরা ইংলিশে শিখেছিলাম ও, এটা কি জার্মানিতেও বলা হবে ও। তাহলে এই বর্ণমালাটিও আমার মিল রয়েছে। এরপর দেখেন 16 নাম্বার বর্ণমালা। 16 নাম্বার বর্ণমালাটিকে আমি ইংলিশে শিখেছিলাম পি।
হ্যাঁ, এটিকে আমি ফি শিখেছিলাম, আর আজকে থেকে আমি জার্মানিতে এটিকে বলবো ফে। এরপর দেখেন 17 নাম্বার বর্ণমালা। এই 17 নাম্বার বর্ণমালাটি আমরা ইংলিশে শিখেছিলাম কিউ। হ্যাঁ, এটা কি কিউ শিখেছিলাম, আর আজকে থেকে আমরা জার্মানিতে এটিকে বলবো কু। 18 নাম্বার বর্ণমালা। এই 18 নাম্বার বর্ণমালাটি খুবই ইন্টারেস্টিং একটি বর্ণমালা। এটি আমাদের জার্মানিতে বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন অবস্থায় এটি উচ্চারণ হতে পারে। তো প্রথমে এটি মনে করেন যে একটু আপনাদের হেজিটেশন ফিল হতে পারে, কঠিন লাগতে পারে, কোনো সমস্যা নাই। আপনাদেরকে আমরা সূত্রের মাধ্যমে, কৌশলের মাধ্যমে দেখিয়ে দিব এই আরটা জার্মানিতে কিভাবে কোন অবস্থায় গেলে বিভিন্ন ভঙ্গিতে উচ্চারিত হয়। মানে এই আরটা অন্যান্য বর্ণমালার চেয়ে বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন অবস্থায় বেশি উচ্চারিত হয়ে থাকে আর কি। সেটা আমরা ক্রমান্বয়ে দেখব কিভাবে সূত্রের মাধ্যমে এই কৌশল দিয়ে মনে রাখা যায় যে কোন অবস্থায় সে কিভাবে উচ্চারিত হইতেছে। তাহলে এটাকে আমরা ইংলিশে আর শিখেছিলাম, আর আজকে থেকে এটিকে আমরা জার্মানিতে শিখবো এল। হ্যাঁ, এল। এরপর আসেন 19 নাম্বার। এই 19 নাম্বার বর্ণমালাটিকে আমরা ইংলিশে শিখেছিলাম এস, জার্মানিতে আমরা এটিকে বলবো এস। তাহলে এটা আমাদের মিল রয়েছে। 20 নাম্বার বর্ণমালাটি দেখি এখন। 20 নাম্বার বর্ণমালাটিকে আমরা ইংরেজিতে টি বলতাম, আর আজকে থেকে আমরা জার্মানিতে এটিকে বলবো টে। কি বলবো? টে বলবো। আচ্ছা, তাহলে আমাদের 20 পর্যন্ত বর্ণমালা গেছে। এখন আমরা 21 নাম্বার বর্ণমালাটি দেখি। 21 নাম্বার বর্ণমালাটিকে আমরা ইংলিশে ইউ শিখেছিলাম, ইউ, আর আজকে থেকে এটিকে আমরা শিখবো উ, জার্মানিতে শিখবো উ। এরপর 22 নাম্বার বর্ণমালাটি যদি দেখেন আপনি, এরপর আপনি 22 নাম্বার বর্ণমালাটি যদি আপনি দেখেন যে এটাকে আমরা ইংলিশে ভি বলতাম, আর এটিকে আমরা জার্মানিতে আজকে থেকে শিখবো ফাউ। কি বলবো? ফাউ বলবো। ফাউ শিখলেও এটি কিন্তু ফাউ মানে একেবারে হুবহু আপনি বাক্যের মধ্যে গেলে ফাউ বলি না আমরা, এটার উচ্চারণটা একটু ভিন্নতা আসে। কিভাবে মানে ফ এর মতো সাউন্ড দেয়, সেই জিনিসগুলো আমরা ক্রমান্বয়ে নিচে দেখতে পারবো, যে বর্ণমালাগুলো দিয়ে আপনাদেরকে উদাহরণ সহকারে বাক্যের মাধ্যমে, সেন্টেন্সের মাধ্যমে আমরা দেখিয়ে দিব যে সে কিভাবে একটা ওয়ার্ডে গেলে, একটা বাক্যে গেলে, শব্দ গঠন করতে গেলে সে কিভাবে উচ্চারিত হইতেছে। তাহলে এইটাকে আমরা ইংলিশে ভি বলতাম, আর আজকে থেকে এটিকে আমরা জার্মানিতে বলবো পাউ। এবং এই পাউটা কিসের মতো উচ্চারিত হয় আমরা ব্র্যাকেটে সুন্দরভাবে আপনাদেরকে লিখে দিছি, যে বাংলা প এর মতো সে উচ্চারিত হয়। এবং এই ভি নিয়ে আরো কিছু কথা আছে, অর্থাৎ এই ভিটাকে যে পাউ বলি বা প এর মতো উচ্চারিত হয় তা কিন্তু নয়। কিছু এক্সেপশনাল আমরা শব্দ পাবো যেগুলাতে এটা আমরা ইংলিশে ভি বলতাম, উচ্চারণ ভে বলতাম, মানে ভয়ের মতো উচ্চারিত হইতো। সেম ভাবে আমার জার্মানিতেও কিছু এক্সেপশনাল কিছু শব্দ থাকে যেগুলাকে আমি প এর মতো উচ্চারিত না করে ভি এর মতোই, মানে ইংলিশের মতো করে আমাকে উচ্চারণ করতে হয়। সেই উদাহরণগুলো বা সেই এক্সেপশনাল জিনিসগুলো আমি আপনাদেরকে ক্রমান্বয়ে পরে জানিয়ে দিব। আচ্ছা, পরে দেখেন 23 নাম্বার ওয়ার্ডটি, অর্থাৎ 23 নাম্বার বর্ণমালাটি। 23 নাম্বার বর্ণমালাটি আমি ইংলিশে এটিকে বলতাম ডব্লিউ। হ্যাঁ, ডব্লিউ বলতাম, আর আজকে থেকে আমি এটিকে বলবো জার্মানিতে ভে। হ্যাঁ, ভে। এবং ব্র্যাকেটে লিখে দিছি আমরা খুব সুন্দর করে, দেখেন ইংরেজি ভি, ইংলিশে আমরা যে ভি বলতাম, এই ভি অথবা বাংলাতে যে ভ বলি, ভ, এই ভ এর মতো করে এই ডব্লিউটা উচ্চারিত হবে। আচ্ছা, এরপর দেখেন 24 নাম্বার বর্ণমালাটি। এই 24 নাম্বার বর্ণমালাটিকে আমরা ইংলিশে শিখেছিলাম এক্স, জার্মানিতে এটিকে বলা হয় থাকে ইক্স। হ্যাঁ, কিছুটা মিল রয়েছে। তাহলে ইংলিশে এক্স বলতাম, আর আজকে থেকে আমরা এটাকে কি বলবো? ইক্স বলবো। আচ্ছা, এরপর আমরা 25 নাম্বার বর্ণমালাটি দেখি। 25 নাম্বার বর্ণমালাটিকে আমরা ইংলিশে শিখেছিলাম ওয়াই, আর আজকে থেকে আমরা এটিকে কি বলবো? ইপসিলন বলবো। এটার নাম কি? ওয়াই এর নাম হচ্ছে ইপসিলন। তাহলে আজকে থেকে ওয়াই দেখার সাথে সাথে আপনার মাথার মধ্যে যেন চলে আসে ইপসিলন, এবং এটি ইউ অথবা বাংলা ই এর মতো উচ্চারিত হয়। ব্র্যাকেটে লিখেও দিছি আমরা কিসের মতো সে উচ্চারিত হয়, এবং আমরা পরে নিচে দেখব, উদাহরণে গিয়েও দেখব সে কিভাবে উচ্চারিত হইতেছে। আচ্ছা, 26 নাম্বার লাস্ট ইংলিশের সাথে আমাদের যে ওয়ার্ডটা মিল রয়েছে, 26 নাম্বার ওয়ার্ডটি অর্থাৎ বর্ণমালাটি, এই 26 নাম্বার বর্ণমালাটিকে আমরা ইংলিশে বলতাম জেড, আর এটিকে আজকে থেকে আমরা জার্মানিতে কি বলবো? সেট বলবো, সেট। তাহলে এই ছিল আমাদের জার্মান 26টি বর্ণমালা, যে 26টি বর্ণমালা আমার হুবহু ইংরেজি বর্ণমালার সাথে মিল রয়েছে। তো এগুলো আমরা আপনাদেরকে দেখাইছি যে কিভাবে আপনি উচ্চারণ করবেন, কিভাবে আপনি শিখবেন। হ্যাঁ, তাহলে আমি বাংলাতে লিখেও দিছি আপনাদেরকে, ডান সাইড দিয়ে আমরা বাংলাতে লেখা আছে, এবং ক্রমান্বয়ে নাম্বারিং করে 1 থেকে 26 পর্যন্ত বর্ণমালাগুলো আপনাদেরকে লিখে দিছি, এবং কি উচ্চারণটাও লিখে দিছি। তাহলে আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে, আমি উচ্চারণ করে দিছি অলরেডি, এবং কি বাংলাতে লেখা আছে। তাহলে আপনারা এখানে দেখে দেখে জাস্ট সুন্দর করে আপনারা এই উচ্চারণগুলা শিখে ফেলবেন জার্মানিতে।
এই হচ্ছে আপনাদের প্রথম ক্লাস, বর্ণমালার ক্লাস। এখন আমাদের তো আরো চারটি বর্ণমালা রয়ে গেছে। আমরা তো প্রথমেই তথ্যতে জেনেছিলাম যে আমাদের জার্মানিতে বর্ণমালা হচ্ছে টোটাল মোট 30টি, অর্থাৎ আমরা তো 26টি জেনেছি। অর্থাৎ আমাদের ইংরেজি বর্ণমালার সাথে যে 26টি বর্ণমালার মিল রয়েছিল সেই 26টি বর্ণমালাই আমরা দেখেছি। এখন তো আমাদের আরো 4টি বর্ণমালা তাহলে রয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই 4টি বর্ণমালা সম্পর্কে এখন আমরা জানবো। চলুন, এই 4টি বর্ণমালা মনে করেন যে উমলাউট যুক্ত আর কি। হ্যাঁ, এই ওয়ার্ডগুলাকে মানে উমলাউট যুক্ত অক্ষর বলা হয়ে থাকে। তো আমরা এখন প্রথমে এই উমলাউট যুক্ত অক্ষরগুলা বা ভিন্নতা যে 4টি অতিরিক্ত বর্ণমালা রয়েছে সেগুলো একটু দেখি। তাহলে 1 নাম্বার ভিন্ন বর্ণমালা আর কি। ভিন্নতা বলতে কি, এই অক্ষরগুলাও এখানে আমাদের 3টি অক্ষর, মানে 4টি অতিরিক্ত অক্ষর শিখবো না, এই 4টির মধ্যে আমাদের 3টি অক্ষর আগে থেকে আমরা এটাকে মানে চিনি আর কি, কাঠামোটা আমরা চিনি, ইংরেজির সাথে আমাদের মিল রয়েছে। জাস্ট 2টা ফোঁটা আমাদের এটার মাথার উপরে থাকবে, মানে উপরে দিয়ে এই অক্ষরটার উপর দিয়ে 2টা ফোঁটা থাকে। তো এই ফোঁটাটাকে জার্মানিতে বলা হয় থাকে উমলাউট। হ্যাঁ, এই ফোঁটাটাকে উমলাউট বলা হয়ে থাকে। তো চলুন, আমাদের এই 3টি ওয়ার্ডের সাথে আমাদের অর্থাৎ ইংরেজি শব্দের সাথে ইংরেজি বর্ণমালার সাথে আমাদের মিল রয়েছে। জাস্ট শুধুমাত্র আমরা 2টা ফোঁটা বসাবো, তাহলে আমাদের একটা ভিন্ন শব্দ তৈরি হয়ে গেছে জার্মানিতে। হ্যাঁ, শুধুমাত্র একটি বর্ণমালা আমাদের হুবহু মানে ইংলিশের সাথে মিল না এটা। তাহলে আমরা এখান থেকে কি দেখেছিলাম, 30টি বর্ণমালা জার্মানিতে। এই 30টি বর্ণমালার মধ্যে যদি আপনি খেয়াল করেন 29টি বর্ণমালায় আপনার দেখা বা আগে থেকে আপনার জানা। হ্যাঁ, শুধুমাত্র উচ্চারণগুলো আমরা ভিন্নতা আনতেছি বা ভিন্নভাবে শিখতেছি। তো এই 30টির মধ্যে 26টি তো একবারে হুবহু ইংলিশের মতো আমাদের লেখা উচ্চারণটা শিখেছি, এবং অতিরিক্ত যে 4টি আছে এই 4টির মধ্যে আমার 3টি বর্ণমালা আবার ইংরেজির সাথে মিল রয়েছে। অর্থাৎ ইংরেজির বর্ণমালার সাথে আমার কাঠামোর মিল রয়েছে, শুধুমাত্র আমরা উমলাউটটা যুক্ত করছি। তো প্রথমটা যদি আপনি লক্ষ্য করেন, এটা হচ্ছে আমরা ইংলিশে এ বলতাম, তাই না? আর জার্মানিতে আমরা এটাকে আ শিখেছি। তো এর উপরে আমরা শুধুমাত্র 2টা ফোঁটা বসাইছি, দেখছেন? যদি আপনি খেয়াল করেন 2টা ফোঁটা বসাইছি, তাহলে এই 2টা ফোঁটা বসালে আপনার অর্থাৎ এই ফোঁটাটাকে উমলাউট বলা হয়। তো তাহলে এটা এর উপরে 2টা উমলাউট মানে উমলাউট বসলে আর কি, 2টা ফোঁটা বা উমলাউট বসলে এটা আলাদা একটা শব্দ বা বর্ণমালা তৈরি হয়ে গেছে। তো এটাকে আমরা আজকে থেকে বলবো আ উমলাউট। তাহলে এর উপরে যদি উমলাউট থাকে তাহলে আমরা এটাকে আলাদা একটা বর্ণমালা মনে করব, এবং কি এটার উচ্চারণ হবে বাংলাতে আ উমলাউট। হ্যাঁ, এখানে খুব সুন্দর করে লিখে দিছি আপনাদেরকে। এরপর 2 নাম্বার ভিন্নতা, যে 2 নাম্বার আমাদের ওয়ার্ডটি রয়েছে বা বর্ণমালাটি রয়েছে, সেটি হচ্ছে ইংলিশে এটাকে আমরা ও বলতাম, আর এই ওর উপরে 2টি ফোঁটা মানে উমলাউট, এটিকে উমলাউট বলা হয়ে থাকে। তাহলে ওর উপরে এই উমলাউটটি বসলে এটা আলাদা একটা বর্ণমালা তৈরি হয়ে গেছে। তো এই বর্ণমালাটার নাম কি দিব? এই বর্ণমালাটার নাম দিব আমরা ও উমলাউট। আচ্ছা, 3 নাম্বারটি দেখেন। 3 নাম্বারটি হচ্ছে আমাদের ইংলিশে এটিকে আমরা ইউ বলতাম, তাই না? ইউ বলতাম। এই ইউর উপরে আপনি শুধুমাত্র 2টা ফোঁটা বসাবেন, অর্থাৎ উমলাউট বসাবেন। এই উমলাউটটা বসালে আমার একটা ভিন্ন বর্ণমালা তৈরি হয়ে গেছে জার্মানিতে, যেটার নাম হচ্ছে উ উমলাউট। তাহলে 3টি বর্ণমালায় আমরা দেখেছি ইংরেজি কাঠামোর সাথে মিল আছে, শুধুমাত্র আমরা উমলাউট যুক্ত করছি। আচ্ছা, এরপর দেখেন লাস্ট যে আমাদের উমলাউটের বিভাগে যে মানে অতিরিক্ত বর্ণমালার বিভাগে পড়েছে লাস্ট ওয়ার্ডটি, সেটি হচ্ছে আমাদের এস সেট। হ্যাঁ, এটিকে কি বলি আমরা? এস সেট। এই অক্ষরটি আমরা চিনি। এই অক্ষরটি কিভাবে আমরা চিনি? যখন আমরা 9-10-এ পড়েছিলাম, সকলে আশা করি আমরা 9-10-এ পড়ে আসছি। ওই 9-10-এর মধ্যে যদি আপনি ফিজিক্স বই মানে পদার্থ বিজ্ঞান বই যদি আপনি পড়ে থাকেন, এই চিহ্নটা আপনি ওইখানে দেখেছেন। ওইখানে আমরা এটাকে বিটা নামে শিখতাম, বিটা নামে। হ্যাঁ, তো এই বিটাটাই আমার এখানে জার্মানিতে একটা বর্ণমালা হয়ে গেছে। অর্থাৎ তাহলে আমরা যদি খেয়াল করেন এই 30টি বর্ণমালাই কিন্তু আমাদের আগে থেকেই জানা, মানে আমরা এটার কাঠামো আগে থেকেই চিনি, জাস্ট শুধুমাত্র ভিন্ন নামে চিনতেছি আমরা এগুলাকে। তাহলে এই যে 30 নাম্বারটি অর্থাৎ লাস্ট যে বর্ণমালাটি, এটি হচ্ছে আমাদের এস সেট। এটিও আমরা আগে থেকে জানি বা দেখেছি। তাহলে এটিকে আমরা আজকে থেকে শিখবো এস সেট। অর্থাৎ ব্র্যাকেটে আবার আমরা লিখে দিছি, সাধারণত এই এস সেটটা ডবল এস এর সমতুল্য, মানে ডবল এস এর ভূমিকা পালন করে থাকে এই এস সেটটা। হ্যাঁ, ডবল এস এর উচ্চারণ যেভাবে হয়ে থাকে এই এস সেটের উচ্চারণটাও সেম হয়ে থাকে। তাই এই জন্য আমরা ব্র্যাকেটে লিখে দিছি যে ডবল এস এর সমতুল্য এটি। হ্যাঁ, ডবল এস সমান সমান আমার এস সেট আর কি। হ্যাঁ, এস সেট সমান সমান আমার ডবল এস হবে, মানে এটা সমতুল্য। তো এটা সমতুল্যতা আমরা যখন উদাহরণে যাব তখন এটা আপনি একবারে ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে এটা ডবল এস এর সমতুল্য ভাবে এখানে আমরা তুলনা করতেছি। তো এই ছিল আমাদের জার্মান বর্ণমালা।
অর্থাৎ 1 থেকে 30টি পর্যন্ত বর্ণমালা আমরা দেখেছি এবং কি আপনাদেরকে খুব সুন্দর করে এখানে আমরা বাংলাতে উচ্চারণগুলো লিখেও দিয়েছি। তাহলে আপনি এগুলো শিখে নেবেন। তো আপনারা যেহেতু আজকে আপাতত আমি যেহেতু ক্লাস করাইছি, এখন আমি আপনাদেরকে দেখি, দুই একজনকে দেখি আপনারা পারতেছেন কিনা আমি এখানে লিখবো বোর্ডের মধ্যে। হ্যাঁ, তো এই বর্ণমালাগুলো লিখলে আপনারা দেখেন তো এগুলো বলতে পারতেছেন কিনা। হ্যাঁ, ইংলিশে তো আমরা শিখেছি, জাস্ট জার্মান উচ্চারণগুলো আমরা আজকে দেখেছি। তো এগুলো আপনি বলতে পারতেছেন কিনা আমার সাথে একটু বলেন যে হ্যাঁ ইমরান ভাই আপনি একটু বলেন তো দেখি এই বর্ণমালাটিকে আমরা ইংলিশে এ বলতাম। তো আজকে আমরা কি শিখেছি এটি? হ্যাঁ গুড, মাশাআল্লাহ, এই তো পারছেন আপনি। তো এইভাবে মনে করেন যে আপনারা উচ্চারণগুলো করবেন, শুধু মুখস্থ করে নেবেন। আচ্ছা, এরপরে আমি আরেকজন ভাইকে ধরি একটু, উনি বলতে পারে কিনা দেখি। হ্যাঁ ভাই আপনি একটু বলেন তো দেখি, যে তামিম ভাই আপনি বলেন তো যে এখানে এই ওয়ার্ডটিকে আমরা ইংলিশে বি বলতাম, তো আজকে আমরা জার্মানিতে কি শিখেছি এটা? গুড, মাশাআল্লাহ, এই যে পারতেছেন। তো এইভাবে আপনারা মনে করেন যে এগুলো মুখস্থ করে ফেলবেন। জি আসুন, আজকে আমরা তো বর্ণমালা সম্পর্কে শিখেছি উপরে, হ্যাঁ বর্ণমালা দেখাইছি। তো আমাদের আজকে ক্লাসের শেষে আমরা একটু দেখি যে কে কতটুকু এটা উচ্চারণ করতে পারি। আমরা একটু, আমি লিখবো এখানে বোর্ডে, আপনারা একটু আমার সাথে এটা বলবেন যে কিভাবে এটাকে আমরা জার্মানিতে বলতে পারি। তো আমি একটি ওয়ার্ড লিখি বা একটি বর্ণমালা লিখি। হ্যাঁ আমি একটা বর্ণমালা, হ্যাঁ আমি একটি বর্ণমালা লিখছি। দেখেন ইংলিশে এটাকে আমরা বলতাম এ। হ্যাঁ ভাই আপনি বলেন তো দেখি এটিকে আমরা কি বলতাম? গুড, মাশাআল্লাহ, হয়েছে। আচ্ছা আরেকজন ভাই বলেন দেখি এই ওয়ার্ডটিকে আমরা কি বলবো জার্মানিতে, এটা উচ্চারণ কিভাবে হবে? গুড, এই তো পারতেছেন আপনারা। তো এইভাবে উচ্চারণ করবেন। আচ্ছা আমি আরো দুই একজনকে ধরি, হ্যাঁ, যে কিভাবে এগুলাকে আমরা উচ্চারণ করব সেটা একটু দেখি। ভিন্নতা একটা লিখি। হ্যাঁ আপনি বলেন তো। হয়েছে, এই যে গুড, পারতেছেন। আচ্ছা আরেকটা নিয়ে আমরা দেখি, এই ওয়ার্ডটিকে কি বলতাম আমরা ইংলিশে, এটাকে আমরা ওয়াই বলতাম। তো এটিকে আমরা আজকে জার্মানিতে কি শিখেছি বলেন তো দেখি। হ্যাঁ এই যে হয়েছে। তো এইভাবে আপনারা মনে করেন যে বর্ণমালাগুলা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, যে কিভাবে আমাদের এই যে ইংরেজিতে সাথে আমাদের মিল রয়েছে, তো আমাদের শুধুমাত্র জার্মানিতে আমরা উচ্চারণটা ভিন্নতা শিখতেছি। তো এইভাবে আপনারা, আমরা যেভাবে সুন্দরভাবে ক্লাসগুলা সাজিয়েছি, বাংলাতে লিখে দিছি, আপনি এখান থেকে শুধুমাত্র এগুলা মুখস্থ করে নেবেন। তো নেক্সট ক্লাসে আমরা এগুলা দিয়ে, এই বর্ণমালাগুলা দিয়ে আমরা কিছু শব্দ গঠন দেখব এবং কি কিছু যুক্ত বর্ণ দেখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।